দেখায় মনে হবে নদীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে ল্যাম্বরগিনি, ছুটছে এদিক থেকে অন্যদিকে, যা দেখে রীতিমতো অবাক বনে যাবেন যে কেউ। তবে একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় এটি গাড়ি নয় বরং স্পিডবোট, যা তৈরি করা হয়েছে ল্যাম্বরগিনির আদলে। এই স্পিডবোট এখন সাড়া ফেলেছে, যা রীতিমতো ভাইরাল। মাত্র 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাহাত খন্দকার নিজের স্বপ্ন আর পরিশ্রম দিয়ে বানিয়েছে এই ব্যতিক্রমী যান। গাড়িতে নেই 4 চাকা, কিন্তু নদীর পানিতে ছুটছে ঝড়ের বেগে। ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস বানানোর শখ ছিল। ধান কাটার মেশিন, রোবটও বানিয়েছে সে। বড় কিছু করার আশায় এবার বানিয়ে ফেললো ল্যাম্বরগিনি স্পিডবোট। একটা ল্যাম্বরগিনি গাড়ির আদলে একটি স্পিডবোট, যা দেখতে একদম গাড়ির মতোই, কিন্তু আসলে মূলত একটা স্পিডবোট। এটি তৈরি করেছি আমি বাংলাদেশের মানুষের পর্যটন কেন্দ্রগুলোতে যে সব আনন্দ দেওয়া যায় তার কারণে। তো আমি বাংলাদেশ নৌ পরিবহন ব্যবস্থায় যদি এই ধরনের জিনিস কাজে লাগানো যায়, তাহলে আমি নৌ পরিবহন ব্যবস্থারও উন্নত হবে বলে মনে করি। স্টিয়ারিং, হর্ন, মিটার সবই বানিয়েছেন নিজের হাতে। পুরো 9 মাসের পরিশ্রম আর প্রায় 5 লাখ টাকার ব্যয়ে তৈরি হয়েছে রাহাতের এই স্বপ্নের ল্যাম্বরগিনি। তার মা বলেন অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছেন, ঋণও নিতে হয়েছে, কিন্তু ছেলের এই স্বপ্ন সফল হতে দেখে গর্ববোধ করেন তিনি। দেশের মানুষও অবাক করার জন্য এই গাড়িটা বানাইছে, দেখি কি হয়। জীবনের একটা ঝুঁকি নিয়ে এই গাড়িটা বানাইছে। এদিকে রাহাতের এমন সৃজনশীল কাজে হতবাক স্থানীয়রা। বলেন গ্রামের গর্ব এখন রাহাত। এখন প্রতিদিনই দলে দলে মানুষ ভিড় জমাচ্ছেন এই নদীপথের ল্যাম্বরগিনি দেখতে। ছোট ছোট গাড়ি বানাইছে, অনেক কিছু বানানোর পরে সে এখন সিদ্ধান্ত নিছে সে বড় কিছু বানাবে। একটা অদ্ভুত জিনিস বানাইছে, ওটা হলো দেখতে গাড়ির মতো কিন্তু পানির ভিতরে চলে। ক্রিটিক্যাল বিষয় যে নদীর মাঝখান দিয়ে একটা গাড়ি চলতেছে, যে আসলে এটা গাড়ি না, এটা একটা মডেলেই কার। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের এই কিশোরের ল্যাম্বরগিনি এখন সবার আলোচনায়। জিনাত আরা, ঋতু, যুগান্তর নিউজ।